আসসালামু আলাইকুম। সবাই কি ভালো আছেন? সত্যি বলতে মেন্টালি আমি খুব একটা ভালো নেই। কেন ভালো নেই এই ভিডিওতে আপনারা তা বুঝতে পারবেন। তবে আমি বুঝতে পারছি না আমি কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব। একটি ছোট্ট শিশু, নাম রামিসা, যার পৃথিবীটা ছিল খুবই ছোট, খেলনা, স্বপ্ন আর হাসিতে ভরা। কিন্তু সেই পৃথিবীটা আমরা কি তার জন্য নিরাপদ রাখতে পেরেছিলাম? পারিনি। এই ব্যর্থতা আমাদের সকলের। আমার এ বক্তব্য কিংবা প্রতিবাদ এটি কোনো একক ঘটনার প্রতিবাদ নয়, এটি কোনো একক ঘটনার উপরে বক্তব্যও নয়, এমনকি এটি রাষ্ট্র বা সরকার বিরোধী কোনো বক্তব্যও নয়। আমরা প্রায় সবাই রামিসার ঘটনা জানি, কিন্তু এটি কি প্রথম? না, এটি প্রথম নয়। এর আগে সিলেটের এমসি কলেজে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছিল। নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের নির্মম ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিন শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যা প্রায় নিয়মিত খবর হয়ে দাঁড়িয়েছে। প্রতিবারই আমরা ক্ষুব্ধ হই, প্রতিবাদ করি, কিন্তু কিছুদিন পর আবার ভুলে যাই। আর এই ভুলে যাওয়ার সংস্কৃতি অপরাধীদের নতুন করে সাহস দেয়, নতুন নতুন অপরাধের সুযোগ দেয়। এখন আমার প্রশ্ন হলো, নিশ্চয়ই এ প্রশ্ন আপনাদেরও, যে আমরা কেন এই চক্রটি ভাঙতে পারছি না? আমার মনে হয় এই চক্রটি ভাঙার জন্য আমরা চেষ্টাই করি না। আমাদের একটা কথা খুব পরিষ্কারভাবে বোঝা উচিত, কোনো বিবেকবান মানুষ কখনো ধর্ষক হতে পারে না। আর যে ধর্ষক, সে মানবিকতার জায়গায় হারিয়ে ফেলে। কারণ যে লালসা আর বিকৃত মানসিকতার কাছে হার মানে, তার কাছে সমাজের কোনো সম্পর্কই নিরাপদ থাকে না। একবার ভেবে দেখুন, কতটা নির্মম হলে, কতটা নিষ্ঠুর হলে একটি নিষ্পাপ শিশুর প্রাণপ্রদীপ এভাবে নিভিয়ে দেয়া যায়। আমরা বারবার একই চিত্র দেখি, অপরাধ হয়, মামলা হয়, তারপর বিচার, এটি ধীরে ধীরে হারিয়ে যায়। কিন্তু আমাদের বুঝতে হবে, বিচার বিলম্বিত হলে অপরাধীরা সাহস পায়, আর শাস্তি যদি দুর্বল হয় অপরাধের মাত্রা আরও বেড়ে যায়। তাই আমাদের দাবি খুব পরিষ্কার, আমরা এ ধরনের ঘটনার দ্রুত বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর অপরাধের সাথে, এ ধরনের অপরাধের সাথে যারা যারা জড়িত প্রত্যেককে বিচারের মুখোমুখি দেখতে চাই। কারণ একজন অপরাধী তো কখনো একা কাজ করে না, তার পেছনে থাকে নীরবতা, কখনো থাকে সহযোগিতা, কখনো প্রভাব। আর এ ধরনের সমস্যা, এটি শুধু রাষ্ট্রীয় আইনের সমস্যা নয়, এ ধরনের সমস্যা সমাজের জন্য একটি ক্যান্সার, এটি সামাজিক ব্যাধি। তাই প্রতিটি পরিবারকেই সচেতন হতে হবে, সন্তানদের ছোটবেলা থেকে নিরাপত্তা শিক্ষা দিতে হবে। সন্দেহজনক কোনো কিছু দেখলে চুপ থাকা যাবে না, সাথে সাথে প্রতিবাদ করতে হবে। তাই আসুন আমরা সোচ্চার হই, অন্যায়কে অন্যায় বলি, ন্যায়ের পক্ষে দাঁড়াই এবং যারা অপরাধ আড়াল করার চেষ্টা করে, অপরাধীদের সাহায্য করে, তাদেরও বিচার চাই। সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং সমাজ সবার সম্মিলিত উদ্যোগ ছাড়া
এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়, এ ধরনের পরিস্থিতি পরিবর্তন করাও সম্ভব নয়। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে, সচেতনতা বাড়াতে এবং এ ধরনের সমাজের ক্যান্সারকে সমাজ থেকে চিরতরে দূর করতে আমাদের একসাথে কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, একটি শিশুর অপমান শুধু শিশুটির নিজের নয়, এ অপমান তার পরিবারের, তার সমাজের, সর্বোপরি তার দেশের এবং সমগ্র মানুষের, সমগ্র মানব জাতির। নিরাপত্তা কোনো বিলাসিতা নয়, এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার। আসুন সকলের নিরাপত্তা বাস্তবায়নে সকলে সকলের জায়গা থেকে একসাথে কাজ করি।